একটা তাহলে এরপরে যখন শেখ হাসিনা আবার ভাষণ দেবেন, কারণ শেখ হাসিনা আজকে এখনো ভাষণ দিচ্ছেন, এরপরে যখন দেবেন তখন আসলে আবার কি হবে? হ্যাঁ, তখন হবে। আমি তো আপনাকে বলেছি যে আওয়ামী লীগের লোকেরা আরো অনিরাপদ হবে। বাংলাদেশের লোকদেরকে এমনও হতে পারে যে শেখ হাসিনার ভাষণ কারা কারা শুনেছে, কেউ হয়তো দেখেন, কালকে একটা ছবি দেন আপনি যে কেউ শেখ হাসিনার ওই বক্তৃতা শুনে উল্লাস প্রকাশ করেছে, দেখবেন সেখানে গিয়ে মানুষ হামলে পড়ছে, আক্রমণ করছে। এ ধরনের ঘটনা ঘটবে। আমি আপনাকে এটা বলছি, তো এটাকে আপনি আইন বিধান আর মানবিকতা দিয়ে বিচার করতে পারবেন না। খুনি, হত্যাকারী, যদি সে অত্যাচারী হয়, অত্যাচার করার পরে সে যদি আরো বেশি দুর্বিনীত হয়, সে যদি এটা নিয়ে উল্লাস প্রকাশ করে, মিথ্যাচার করে, তাহলে তার যেটা পরিণতি সেটা তাকে ভোগ করতে হবে। শেখ হাসিনা জি। এই ভোগ করার পরও, শেখ হাসিনা ভারতে গিয়ে খুব আরামে আছেন, কিন্তু শেখ হাসিনা জানেন না তার নেতা কর্মীরা খুব আরামে নাই। উনি যদি উনি যদি সত্যিকার মানুষ হতেন, এবং আমি তো মনে করি আওয়ামী লীগের লোকদের শেখ হাসিনাকে তার দল থেকে বহিষ্কার করা উচিত। যেই নেত্রী কর্মীদেরকে রেখে পালিয়ে যান, যে হুম। নেত্রী শত শত, এই যে আওয়ামী লীগ যাদেরকে পুলিশ, যে সমস্ত পুলিশ আমরা তো জানি, আমাদের কাছে তো আমরা দেখছি তাদের কি জনজীবন, তাদের কি বিপর্যস্ত। যেই পুলিশ শেখ হাসিনার নির্দেশে গুলি করেছে, সেই পুলিশ এখন কোথায় আছে? শেখ হাসিনাকে খবর নিয়েছে? সেই পুলিশের কি চাকরি আছে? সেই পুলিশকে কোথায় আত্মগোপন করে কি জীবন, ভয়ানক জীবন যাপন করছে শেখ হাসিনা কি জানে? শেখ হাসিনা জানে না। শেখ হাসিনা মনুষ্যত্ব যদি তার কাছে থাকতো, তাহলে সে এই ধরনের বক্তৃতা দিয়ে আজকে দেশে জি। অশান্তি মুজিবুর রহমান মঞ্জু, এই বিষয়টি একদম স্পষ্ট, শেখ হাসিনার মনুষ্যত্ব নেই, তিনিই তার নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। কিন্তু এখন নেতাকর্মীরা যদি সেই বক্তব্য শোনে, তাদের উপরে যদি হামলা হয়, সেটির কি একটা ন্যায্যতা হবে? জনাব এম এ আজিজ, আপনার কাছেও একটু এই বিষয়টা শুনতে চাই যে সেটি কি ন্যায্য হবে কিনা। জনাব হাসনাত আবদুল্লাহ আরো বলছেন যে উম, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ধরে নেব সেই মিডিয়া স্টিল ফ্যাসিলিটেট করছে, হাসিনাকে ফ্যাসিলিটেট করছে। যদি ফ্যাসিস্ট খুনি হাসিনা না লেখেন বা বলেন, আওয়ামী লীগের সিলসিলা অব্যাহত রাখছে, এটি ধরে নেওয়া হবে। মিডিয়ার উপরে এই ডিরেকশন, এটি কিভাবে দেখেন না, একটি এখন গণমাধ্যমের দেখেন, সিনিয়র সাংবাদিক? আমার মনে হয় মঞ্জুবার সাথে সামান্য একটু আলাদাভাবে আমি বলতে চাই। আজকের যে ঘটনা ঘটছে, শেখ হাসিনা একটা বড় রাজনৈতিক দলের কিন্তু প্রেসিডেন্ট এখনো, স্টিল। সে প্রধানমন্ত্রী নাই, প্রেসিডেন্ট। এই দেশ সম্পর্কে তারও মমত্ববোধ থাকার উচিত ছিল, কিন্তু সেটা সে দেখায় নাই। তাকে, সে যদি আজকে বক্তব্যটা না দিত, তাহলে এই ঘটনাটা ঘটতো না। কারণ এইটা তো হাসনাত আগেই এই বক্তব্যটা দিয়েছে, তিনি তা বক্তব্য দিতেন না। এর আগে তো উদাহরণ আছে, শেখ হাসিনাই তো বলেছে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। কোনো মিডিয়া প্রচার করে নাই। আপনি বাংলাদেশে ছিলেন। তো এখন কিন্তু শেখ প্রচার কি হাসিনা, থামানো গেছে? তারেক না, রহমানের বক্তব্য কি নেতাকর্মীদের শোনানো থেকে আটকানো গেছে? না, আটকানো যায় নাই, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া তো দেখায় নাই, কোনো কি যায় টেলিভিশন আসে, দেখায় নাই, উদ্দেশ্য কোনো যেটা তো পত্রিকা। সফল হয়েইছে। না, সেটা হচ্ছে শেখ হাসিনা কে বিএনপি আপনার উৎখাত করতে পারে নাই, ছাত্ররা যতক্ষণ না নেমেছে। ছাত্র জনতা নেমেছে, উৎখাত হয়েছে, সবার একসাথে জোট বেঁধে যখন নেমেছে তখন হয়েছে। হ্যাঁ, এখন আমি আগেও টেলিভিশনে বলেছি, আগেই যখন সে প্রোগ্রাম দিয়েছে, হরতাল প্রোগ্রাম টোগ্রাম, আমি একই কথা বলেছি যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভুল সিদ্ধান্ত নিল। কারণ এখন সামনে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সাথে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে কিছু টানাপোড়েন শুরু হয়েছে। এই টানাপোড়েনটা আরো বেশি হলে, প্রোগ্রাম দিলে তার একটা ঢোকার স্কোপ থাকতো, অর্থাৎ তার এই বক্তব্য দেওয়ার সুযোগ থাকতো। এখন যখনই তিনি এই প্রোগ্রাম নিচ্ছেন, তখনই বলছি যে এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলেই, যেমন নূর হোসেন দিবসে কিন্তু প্রমাণ হয়েছিল যে ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করতে বলছিল শেখ হাসিনা, সাথে সাথে সব দল, ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সব ওটা প্রতিহত করছে। এবারেও তাই হচ্ছে। এখন ধরেন আজকে ছাত্ররা নামছে, আপনার এটা ঠিক যে শেখ হাসিনা যত বাড়াবাড়ি করবে, তত আপনার ধ্বংসাত্মক কাজ হতে থাকবে। যেটা বলছেন, আজকে হয়তো 32 নম্বরের ওই জাদুঘর ভাঙছে, কালকে দেখবেন যে রেস্ট যেসব বড় বড় যাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে, তাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য ধ্বংস শুরু হয়ে যাবে। এখন ভারত বসে ওখানে আনন্দ করবে, ভারত বাংলাদেশ ধ্বংস হচ্ছে, খুশি হবে, শেখ হাসিনা খুশি হবে। শেখ হাসিনারও তো দায়িত্ব আছে। এই দেশে কোন শ্রীলঙ্কায় সরকার খেতায় দিচ্ছে না, 100% শিক্ষিত, একটা প্রপার্টি ধ্বংস হয়েছে? ধ্বংস হয়নি। কিন্তু বাংলাদেশের কালচার অনুযায়ী যে 15 বছরে যে পরিস্থিতি তৈরি করেছে, সেই আলোকে শেখ হাসিনারও তো দায়িত্ব
এমনকি বন্ধু দেশ হিসাবে ভারতেরও দায়িত্ব ছিল যে ভারতও নেগোশিয়েট করতে পারতো সরকারের সাথে। জি